পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করতে পারে। বাংলাদেশে নতুন কুলঙ্গারের আবির্ভাব হয়েছে, যাকে যে ভাষাই বলেন না কেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করতে পারে। বাংলাদেশের পুলিশ বাহিনীর সর্বোচ্চ উচ্চপদস্থ একজন কর্মকর্তা, শত কোটি মানুষের মুসলমানের বেতন খেয়ে টাকা পয়সা, যেটা সে আজকে টাকা পয়সার জোয়ারে ভেসে আল্লাহ রাসূলকে পর্যন্ত নিয়ে কটূক্তি করা দুঃসাহস দেখাচ্ছে। শুধু কি এই মাসরুফ, বাংলাদেশে বিভিন্ন সময়ে পাগলের আমদানি হয়। যে পাগলগুলো, নাস্তিকগুলো ইসলাম কোরআন হাদিস নিয়ে অবমাননা করে, এটা বাংলাদেশের সরকারকে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের এই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার বিধান না থাকার কারণে, বাস্তবায়ন না থাকার কারণে এই ধরনের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে তার নিম্ন পদস্থ বাংলাদেশের যে মুসলিম জনগোষ্ঠী আছে, এই মুসলিম জনগোষ্ঠীর অন্তরে আগুন ধরিয়ে দেয়। এই মাসরুফ বাংলাদেশে কিভাবে পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে চাকরি করে, এটা আমাদের বোধগম্য নয়। এই কথা বলার পরেও মুসলমানের দেশে মুসলমানের রাসূল, মুসলমানের ইসলাম কোরআন হাদিস নিয়ে অবমাননা করার দুঃসাহস কোথায় পায়? বাংলাদেশ সরকার যেন অবশ্যই তাড়াতাড়ি এই ব্যাপারে পদক্ষেপ নেয়। এই মাসরুফ যদি বাংলাদেশে ইসলাম কায়েম থাকতো তাহলে এই কথা বলা দুঃসাহস দেখাতো না, এবং ইসলাম কোরআন হাদিস বাস্তবায়ন থাকলে, ইসলামী রাষ্ট্র হলে বাংলাদেশে তাকে সর্বোচ্চ শাস্তি, তার মৃত্যুদণ্ড হতো, এবং শুধু তার পরিবার, তার সাথে যাদেরই সম্পর্ক তাদের সবাইকে এক পেশি করে, এক ঘুরে করে এবং অবমূল্যায়ন, লাঞ্ছিত, অপমানিত করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল, পৃথিবীর মানুষ মিলে, সবাই মিলে যদি চেষ্টা করে আপনাকে অপমান অপদস্থ করার জন্য, পৃথিবীর কেউ অপমান অপদস্থ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত আমি আপনাকে, আপনার সম্মান, মর্যাদা, নাম, নিশানা, এগুলো আমি টিকিয়ে রাখবো, সুউচ্চ করে রাখবো। এজন্য আল্লাহ রাসূল 1400 বছর আগে জন্ম নিয়েছেন। 1446 হিজরি নববর্ষ আজ চলছে। এই 1400 বছর আগে জন্ম নিয়ে এমন একজন অক্ষয় ব্যক্তি, সৎ চরিত্র, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করেছেন, যিনি বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর যত মহামানব তোমরা দেখবে, পৃথিবীর যত মানুষ তোমরা দেখবে, সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ চরিত্র আমার রাসূলের ভিতরে আমি রেখেছি। আমার রাসূলের ভিতরে উত্তম চরিত্র তোমরা খোঁজার চেষ্টা করো। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বৈবাহিক জীবন নিয়ে কটূক্তি করেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করেছে এই মাসরুফ। এই জন্য আমরা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা নিয়ে আমরা যারা ইসলাম মানি, কোরআন হাদিস যারা বুঝি, যারা মানি, তাদের মনে অন্তরে কোনোদিন বিশ্বাসের ঘাটতি নিঃসন্দেহে ঘটাতে আপনি পারবেন না। এবং বাংলাদেশে যারা যে প্রান্ত থেকে বিভিন্ন সময়ে ব্লগাররা সৃষ্টি হয়, নাস্তিকরা সৃষ্টি হয়, এই নাস্তিকরা কোরআন হাদিস অবমাননা করার চেষ্টা করেন। এই কোরআন হাদিস অবমাননা করে আমাদের অন্তরে অন্তত কোনোদিন রাসূল থেকে ভালোবাসা সরাতে পারবেন না।